ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর দিয়ে। উনি নিশ্চয়ই এখানে বারিশা হক না কোন হক না তুন হক তার সাথে ঝামেলা করতে চায় না। বারিশা হক এবং মিস্টার রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। তুমি এটা আমার সাথে করতে পারতা না, হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম। নর্মালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কিছু যখন কপিরাইট নেয় তখন নর্মালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে তা তো না নিশ্চয়ই, কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে। আপনি জাস্ট সাধারণ সেন্সে চিন্তা করেন, উনি নিশ্চয়ই এখানে বারিশা হক না কোন হক না তুন হক তার সাথে ঝামেলা করতে চায় না, রাইট? সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার, তখন নর্মালি যেটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয়। সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই, বিকজ ওনার তো এখানে ক্যাচাল করার কোনো উদ্দেশ্য ছিল না। উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে, এই আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে। এটা একটা নর্মাল সেন্স ভাই। আপনিও যদি এখন একটা জায়গায় শুট করতে যান, আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়েট করবে। ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে, ওনার যত কনভারসেশন আছে, ওনার পেমেন্ট, ওনার শেয়ারিং, এভরিথিং সবকিছু ওনার কাছে কনভারসেশন। না আমি একটু বলি, এত পেঁচানোর দরকার নাই। আমি একটা দেখেন ভাই, বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে। সো আই নো এভরিথিং। সো এত পেঁচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহারটা করতে পারতো না। আজকে যদি উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম, এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না, হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, পেঁচানো যায় অনেক কিছু, বাট যেটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে উনি এখানে পেমেন্ট, ওনার টাকা খরচ হইতেছে পার মিনিটের জন্য, উনি হেলিকপ্টারকে পে করতেছে পার মিনিটের জন্য, উনি মডেলকে পে করতেছে পার মিনিটের জন্য, উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করব, কারণ আমার সানলাইট চলে যেতেছে, আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাড়ি করে নিয়ে আসবো। আমার সাথে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা। আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস, ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কিন্তু করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন আপনি, যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যে ল্যান্ড করলো, তাহলে কি তার শুট হবে না ওখানে? নাহলে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন? ভেরি ক্লিয়ার, এটা ব্রেন খাটান। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কেন? ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা শট নিয়ে নিল। আপনি আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা খেলা হয়ে গেল না? মানে বাচ্চাদের খেলা হয়ে গেল। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনই শুট।